অনেক কোথায় ছিলাম, কোথায় থেকে আবার কোথায় নেমেছি, অনেক উঁচুতে ছিলাম, ওখান থেকে এসেছি নিচে। এখন আমরা আমাদের রাস্তা খুঁজবো, একটা পেয়েছি তো, দেখি এটা দিয়ে কত দূর যাওয়া যায় এবং কোথায় যাওয়া যায়। ভাগ্যটা ভালো, আল্লাহর অশেষ রহমত যে আমরা পাহাড়ে থাকতে কোনো পানি বৃষ্টি টিষ্টি হয় নাই। বৃষ্টি হলে মোবাইল ক্যামেরা সব ভিজে যেত। এখানে লাল লজ্জাবতীর গাছ রয়েছে, এদিকে একটু খোঁচা দিলে দেখেন লাল লজ্জাবতীর গাছ, পোকা দিলে এরা লজ্জা পায়, লজ্জা শৈল বন্ধ হয়ে যায়। লাল লজ্জাবতীর গাছ থাকতে পারে সাদাটা আশেপাশে। পাহাড়ের কোন ঘেঁষে আমরা রাস্তা একটা পেয়েছি, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি আমাদের গন্তব্যে যাওয়া যায় কিনা, আমাদের যেখান থেকে এসেছি সেখানে। দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে পাহাড়ের কোন ঘেঁষে রাস্তা বানিয়েছে উপজাতিরা হাঁটাচলা করার জন্য। এটাই হলো আপনার লাউ চাপড়া। এটা লাউ চাপড়া উদ্যান। যাই হোক, আমরা এসেছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখাবার জন্য। আমাদের যতটুক আমরা পেরেছি ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে আমাদের বিশ্বাস, কেননা আমরা তো রিস্ক নিয়ে এত কষ্ট করে উপরে উঠে ভিডিও করেছি শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, জায়গাগুলো দেখাবার জন্য যে আসলে কোথায় কি রয়েছে, কিরকম অ্যাডভেঞ্চার হয়। সামনে আবার একটা দেখতেছি টিলাও, সামনে একটা টিলা দেখা যায়। এখানে ওঠার চেষ্টা করব, দেখি যদি রাস্তা পাওয়া যায় আর কি। পাশ দিয়ে ওঠার মতো রাস্তা তো দেখি না, তারপর দেখি যদি ওঠা যায়। কোন বে রাস্তা আছে, কিন্তু ওটার মতো রাস্তা আছে কি না তা তো জানি না। দেখি আসেন সামনে। একটা রাস্তা দেখা যায়, কিন্তু রাস্তাটা ভয়ঙ্কর লাগতেছে। ভিতরে কিচ্ছু নাই, যাবেন ভিতরে? এখন তো ভয় লাগতেছে, ভিতরে যাবো কিভাবে? ভিতরে গিয়ে পুরাটাই জঙ্গল। রাস্তা ভালো দেখা যায়, তার মনে হয় বৃষ্টির পানি নামলে এদিক দিয়ে পানিটা নামে, সেই রাস্তা। কিন্তু ওখানে যাওয়াটা আমাদের ঠিক হবে না, তাই আমরা ওখানে যাব না। আমরা আমাদের রাস্তা খুঁজে নেব, কিন্তু এখানে উঠতে রাস্তা তো পিছিয়ে ভীষণ ভয় লাগে। পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। মারা তো যাবো না, হাত পা ভেঙে যাবে। পাহাড়ের কোন ঠেসে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে গারো চাকমারা যাওয়া আসা করে। তো আমরা এই পাহাড়ে উঠার চেষ্টা করব, এই টিলার উপরে উঠে দেখি ওই পাশে যাওয়া যায় কিনা।
এই আমাদের ওই যে আমাদের জায়গায় যেতে হলে এই পাহাড়টা পেরিয়ে ওই পাশে যেতে হবে, পাহাড়ের উপর দিয়ে ওই পাশে নামতে হবে। যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কতদূর যেতে পারি। রাস্তা না থাকলে তো ফেরত আসতে হবে, রাস্তা থাকলে তো গেলাম। এগুলো রাস্তার মধ্যে মানুষ আসে, বাপরে বাপ। দিনের বেলা ভয় লাগে, রাতের বেলা তো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এদিক দল বান্ধা ছাড়া 5-6 জন 7 জন একসাথে ছাড়া একা একা কোনোদিন কেউ আসবে না। এত বড় কলিজা নাই। জায়গায় জায়গায় শিয়ালের কিছু কিছু ডাক শোনা যায়। ওই দূরের পাহাড়। আমরা এর আগে ওই যে ওই উঁচুতে ছিলাম, ওখান থেকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম। ওই উঁচুতে ওখান থেকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা এই পাহাড়ে এসেছি। এই পাহাড়ের অবস্থা তো ভালো লাগতেছে না, সুবিধা মনে হইতেছে না। রাস্তার প্রচুর নির্জন, মানুষ না থাকলে যা হয়। মানুষ আশেপাশে দেখা যায় না, বহুত দূরে দূরে এক একটা দেখা যায়। তাও দল বাঁধা, 5 জন 7 জন 3 জন এরকম দল বাঁধা। জায়গায় জায়গায় কিছু দোকানপাট আছে পাহাড়ের উপরে টিলায়। যেমন ওই যে টাওয়ারের ওখানে ছিলাম, ওখানে দোকান ছিল, সব দোকান বন্ধ ছিল, মাঝে মাঝে 2-1টা দোকান খোলা ছিল। এই তারপর মানুষ প্রচুর কম। উঠতেছি আবার, তো উঠতেছি। আসলে এগুলো জায়গায় আসাটাও ভীষণ রিস্ক। দেখেছেন জঙ্গল কতটা ঘন আর কতটা গভীর। এই জঙ্গলে কোনো মানুষ একা আসতে পারবে? সাহস আছে? কিসের গাছ? রাবারের গাছ। হ্যাঁ, রাবারের গাছ। সব রাবার গাছ, রাবার বাগান। সব রাবার বাগান। রাবার বাইর করে বাড়ি লটকে সব দেখা যায়। ও বাবা, এই যে রাবারের গাছ, তো এগুলো রাবারের গাছ, রাবার বাগান। গাছ কেটে বাটি ঝুলা দিয়ে রাখছে। ওই যে দিয়ে রাবার বাগান হিসেবে একটা ফসল তৈরি করে দেন।